বন্ধুরা, পাঁশকুড়া ঢোকার আগে প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনও আমাদের ট্রেন সিগন্যাল পায়নি। দাঁড়িয়েই আছি এখানে, দেখা যাক কখন সিগন্যালটা পায়। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এখানে একই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। আর এদিকে লাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দিকটা কিন্তু ত্রিভুজের মতো লাইন। একটা লাইন তমলুকের দিকে গেছে, একটা খড়গপুরের দিকে, একটা কলকাতার দিকে। লাইনটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো। এই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা দিয়ে তমলুক থেকে পাঁশকুড়া স্টেশনে ঢোকা যায়। আবার পাঁশকুড়া থেকে তমলুক যাওয়ার পথেই এই লাইন দিয়েই যায় ট্রেন। আর এই যে দূরে যেই লাইনটা দেখতে পাচ্ছেন, ওখানে মালগাড়িটা দাঁড়িয়ে আছে। ওটা হাওড়ার দিক থেকে ট্রেন এলে পাঁশকুড়া না ঢুকে বাইপাস হয়ে এটা দিয়ে তমলুক বা হলদিয়া দীঘার দিকে চলে যায়। আর এই লাইনটা হচ্ছে খড়গপুর হাওড়া মেন লাইন। এটা দিয়ে খড়গপুরের দিকেও ট্রেন যায়, আবার হাওড়ার দিকেও ট্রেন যায়। প্রায় 1 ঘন্টা সিগন্যালে দাঁড়ানোর পর তারপরে আমাদের ট্রেনটা সিগন্যাল পায় এবং এরপরে আমরা পাঁশকুড়া স্টেশনে ঢুকি। আর পাঁশকুড়া স্টেশনটা কিন্তু জংশন স্টেশন। এখান থেকে একটা লাইন খড়গপুর মেদিনীপুরের দিকে চলে গেছে, আর একটা লাইন চলে গেছে তমলুক হলদিয়া দীঘার দিকে, আর একটা হাওড়া স্টেশনের দিকে। এই পাঁশকুড়া স্টেশনটা কিন্তু মিশন অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে রেনোভেশন চলছে। আর এই যে দেখো কত সুন্দর কাজ হয়ে গেছে। আর একটু ফিনিশিংই বাকি আছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। পুরো কাজটা হয়ে গেলে পাঁশকুড়া স্টেশন পুরো অন্যরকম লাগবে দেখতে। আমি তো পাঁশকুড়া স্টেশন এসে চিনতে পারছি না, আগের থেকে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে এখানে। খুবই ভালো লাগলো দেখে।